رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسر حياتي قرآن رحمن رحمن ساعدني. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে এসেছি একটা বিষয় দেখলাম যে পৃথিবীটা কোন দিকে যাইতেছে, আমাদের দেশ কোন দিকে যাইতেছে। দিন যত যাইতেছে তত মহামারী রূপ ধারণ করছে। আল্লাহর কোরআন নিয়ে কটূক্তি করা, আল্লাহর কোরআনকে অবমাননা করা, এটা এমন অবস্থা হয়েছে। আজ বর্তমানে 2025 সাল চলতেছে। তো আমরা ভেবেছিলাম মনে হয় সামনে আমরা এমন একটা সমাজ পাবো যেই সমাজ থেকে কোরআনের আওয়াজ বের হবে, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা কেউ করবেন না, কোরআনকে সম্মান করে সবাই কোরআন মেনে নিয়ে চলবে, নাস্তিকরাও তওবা করবে, মুরতাদ যারা এরাও তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে। কিন্তু দিন যত গড়াচ্ছে ততই দেখা যাচ্ছে আল্লাহর কোরআন নিয়ে কেন এত অবমাননা। কোন মুসলিম তো কোন হিন্দু ভাইদের অথবা খ্রিস্টানদের, ইহুদিদের কিতাব নিয়ে কটূক্তি করেন না, কিন্তু যিনি কোরআন সৃষ্টি করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ তাআলা এই কোরআনকে আমানত হিসাবে আল্লাহ তাআলা প্রথমে আসমানকে বলেছিলেন, আসমান তোমার উপর কোরআন রাখি। আসমান বলেছিল, না আল্লাহ, আমি শক্তি দিয়ে আমাকে আপনি বানিয়েছেন, অনেক শক্তি দান করেছেন, আমাকে অনেক মজবুত করে বানিয়েছেন, কিন্তু কোরআনকে ধরে রাখার মতো শক্তি আমার নেই, কোরআন বহন করার মতো। জমিনকে বললেন, জমিনও অপারগ করলেন, কিন্তু এই জমিনও নিলেন না দায়িত্ব কোরআনের। মানুষকে আল্লাহ তাআলা কোরআন দান করলেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের উপরে কোরআন নাজিল করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কোরআন নাজিল করলেন। এই কোরআনকে যে সম্মান করবে, আল্লাহ বলে দিলেন, কোরআনকে যে সম্মান করবে আমি আল্লাহ তাকে সম্মান বাড়িয়ে দিব। কোরআনে বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এই কোরআনের মাধ্যমে আমরা বেঁচে আছি, কোরআনের মাধ্যমে আমরা দিন পেয়েছি। এই কোরআনকে যদি কেউ অবমাননা করে, এই কোরআনকে যদি কেউ গালি দেয়, আর এই কোরআনকে যদি কেউ পড়ায়, আর এই কোরআনকে দিয়ে যদি কেউ লাথোলাথি করে, এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই নাই নাই। তাওহীদি জনতা এটা মেনে নিবে না, কারণ কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের ঈমান। আমার কোরআনকে অবমাননা করতেছে এক যুবককে দেখলাম, কোরআনে আগুন লাগিয়ে দিয়েছে। এই কোরআনে আগুন লাগানোর পরে কি যেন বলতেছে, গালিগালাজ করতেছে। আর এই কোরআনকে মাঝে মাঝে এরকম করা হয়, যখন তাদেরকে অ্যারেস্ট করা হয়, কিছু বুদ্ধিজীবী শয়তান নাস্তিক ব্লগার এরা বলে এটা পাগল, পাগল বলে তাকে ছাড় দেওয়া হয়। কিন্তু পাগলামি আর কতদিন? পাগল তো হিন্দুদের গীতাকে লাথি মারে নাই, আগুন জ্বালায় নাই। পাগল তো খ্রিস্টানদের তাদের যে কিতাব আছে ওটা তো পড়িয়ে দেয় নাই। কেন বারবার কোরআনের উপরে মন হচ্ছে? কারণটা কি? এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে। আমি বর্তমান যারা আছেন সরকারে, যারা বাংলাদেশ পরিচালনা করেছেন, আমি আপনাদের অনুরোধ করব আপনারা এটা
যাচাই করেন এর পিছনে কারা আছে। এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে, না হলে বারবার মুসলমানের কলিজায় আঘাত দিচ্ছে আর আপনারা দেখতেছেন আর তাদেরকে পাগল সাজাচ্ছেন। আর কতদিন? আমার আল্লাহর কোরআন জ্বালিয়ে পুড়িয়ে দিলেও কোরআন শেষ করা সম্ভব না। কোরআন প্রতিটা সিনায় সিনায় আল্লাহ দান করেছেন। তাম দুনিয়ার কোরআন পোড়ায় দিলেও কোরআনকে দুনিয়া থেকে বিদায় দেওয়া যাবে না। কোরআন যতদিন আছে আসমান থাকবে, কোরআন যতদিন আছে জমিন থাকবে, কোরআন আছে সূর্য উঠবে, কোরআন আছে সূর্য ডুববে। কোরআন যখন থাকবে না, আসমানের জায়গা আসমান থাকবে না, জমিনের জায়গা জমিন থাকবে না। কোরআন নাই তো পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবে। এটাই আমাদের ঈমানি চেতনা, এটাই আমাদের বিশ্বাস। কোরআন আছে তো দুনিয়ার সব ঠিক থাকবে, কোরআন নাই তো দুনিয়া থাকবে না। এটাই কিয়ামতের আলামত হবে। কোরআনকে অবমাননা করলে আল্লাহ সহ্য করবেন না। আল্লাহর বিচারটা একটু ধীরে ধীরে হয়। আমি ওই কুলাঙ্গারের জন্য আমি উপদেষ্টাদেরকে বলবো, ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি যদি আপনার সম্মান বাড়াইতে চান, যে আমার কোরআনে আগুন জ্বালিয়ে দিয়েছে, মুসলমান মুমিনদের বুকে আগুন জ্বালাইছে, কোরআনে আগুন জ্বালানো মানে মুসলমানদেরকে পুড়িয়ে দেওয়া। এই মুসলমানদের কলিজায় যারা আঘাত করেছে এদেরকে শাস্তির আওতায়, আইনের আওতায় এদের শাস্তি দেওয়া লাগবে। এদের শাস্তি তাম দুনিয়াকে দেখায় দিতে হবে যে কোরআন অবমাননা করেছে, সমস্ত মানুষের সামনে ফাঁসি দিতে হবে, না হলে আগুনে পুড়ে মেরে ফেলতে হবে। ও যেমন কোরআনকে আগুন দিয়েছে, ওর পুরা শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পোড়ায় দেখায় দিতে হবে মানুষকে যে কোরআন অবমাননাকারীর শাস্তি কাকে বলে দেখো তোমরা। এই দুনিয়ার নাস্তিকেরা, দেখ তোরা কোরআনকে জ্বালাইলে তারও বেঁচে থাকার অধিকার নাই। এটাই আমার ইমানের দাবি ডক্টর ইউনূস স্যারের কাছে। আপনাকে অনুরোধ করব, আপনি যদি ইমানদার হিসাবে নিজেকে মুমিন মনে করেন, মুসলমান, তাহলে অনতিবিলম্বে একে ফাঁসি দিতে হবে, অচিরেই ফাঁসি দিতে হবে, না হলে তাওহীদের জনতা আপনাকেও ছেড়ে দিবে না। এটাই আমাদের ইমানের দাবি। আপনি যদি এর বিচার না করেন, আল্লাহ আপনার উপর গজব ঢেলে দিবে, আপনিও বাঁচতে পারবেন না, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবেন না।